চলে আসলাম নীলফামারী শহরে। আর নীলফামারী শহরে এসে নীলফামারী বালক সরকারি হাই স্কুলে চলে আসলাম। আমরা এখন নীলফামারী বালক হাই স্কুলের সামনে দাঁড়িয়েছি। হাই স্কুলের চিত্রটা অসাধারণ। আগে রং করা ছিল না, এখন রং করে অনেক সুন্দর লাগতেছে। এখানকার যে পরিবেশটা অসাধারণ। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখতেছেন লোকবল খুবই কম আজকে। এই হচ্ছে হাই স্কুলের সৌন্দর্য। আগে এত সুন্দর ছিল না, কারণ আগে রং করা ছিল না, এখন রং করছে। দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে। আর পাশেই তো বড় মাঠ, নীলফামারী বড় মাঠ। এখানে মাঝে মধ্যে আসি নীলফামারী শহরে, তারপর আমি এখানে এসে একটু সময় কাটাই। এখানে না, বড় মাঠে সাইডে দেখতেছেন বড় মাঠ, বড় মাঠে সময় কাটাই। আর এখানকার তো দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ দৃশ্য। পাশেই শহীদ মিনার আছে, এই স্কুলের নিজস্ব। নীলফামারী এদিকে শহীদ মিনার আছে, এখানে এসে একটু সময় কাটাচ্ছি। যে দেখতেছেন পিছনের দৃশ্যটা তো অসাধারণ দৃশ্য। এখানে আপনারা বল খেলতে পারবেন। দেখতেছেন এখানে সেই সবকিছু কমপ্লিট করা আছে নিয়ম। আর এইখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাইছে, দেখতেছেন কেবল লাগাইছে, আরো বাকি আছে, এখন বড় হবে। এই যে এখানকার মূল আকর্ষণ নীলফামারী ইংলিশ হাই স্কুল নীলফামারী, এটা দেওয়া আছে আগের। আর এখানকার শহীদ মিনার আমি সামনে গিয়ে আপনাদেরকে ভালোভাবে এক এক করে দেখাচ্ছি। এইখানে পতাকা উপরে তুলে দেখতেছি। আর সামনে শহীদ মিনার, আমরা শহীদ মিনারের সামনে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। চলে আসলাম শহীদ মিনারের সামনে। দেখতেছেন এখানকার শহীদ মিনারটা অসাধারণ শহীদ মিনার। এখানে অনেক মানুষ আসে এখানে ঘুরতে। আর তার পাশাপাশি যে মাঠে এখন খেলা চলতেছে, দেখতেছেন বিকালবেলা। দেখতেছেন এখানকার দৃশ্যটা অসাধারণ দৃশ্য। আপনারা যদি কখনো নীলফামারী শহরে আসেন, তাহলে অবশ্যই আপনারা এইখানে আসবেন, এসে বিকালবেলা সময় কাটাতে পারেন। সবার জন্য উন্মুক্ত করা আছে। হয়তো আমি জানি না, আমি শিওর বলতেছি না উন্মুক্ত করা আছে কিনা। এখন বর্তমান দেখতেছি অনেক মানুষ ঘুরতে আসছে এখানে, বসে একটু সময় কাটাচ্ছে। আমিও আসলাম তার ফাঁকে। দেখতেছেন এখানকার পরিবেশটা অসাধারণ পরিবেশ। আর মূল আকর্ষণ হচ্ছে সামনের গেটটা। এখানে এসে সবাই ভিডিও তৈরি করতেছে কয়েকদিন থেকে, যার কারণে আমিও চলে আসলাম নীলফামারী শহরে, এসে এইখানে ভিডিও করতে আসলাম। আর আমি বিশেষ করে ব্লগ ভিডিও বেশি ছাড়ি আমার পেজের মধ্যে। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি কি ধরনের ভিডিও বানাবো একটু পরামর্শ আমাকে দিবেন সবাই। আর আমি কিন্তু আইডিয়া খুঁজে পাই না, আমি যে ব্লগ ভিডিও তৈরি করব আমি আইডিয়া খুঁজে পাই না আমি কি ব্লগ ভিডিও করব। যার কারণে আপনাদের কাছে আমি আইডিয়া চাই আর কি। আপনারা আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন এইরকম করে ভিডিও তৈরি করুন। যেহেতু আমি নতুন ব্লগার, যার কারণে কিন্তু আমার একটু সমস্যা হয়। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে নতুন নতুন আইডিয়া দিবেন। আর দেখতেছেন পিছনের স্কুলের দৃশ্যটা আসলে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন। দেখতেছেন এখানকার মূল আকর্ষণ এইটা। এখানে দেখবেন অনেকেই টিকটকে আপলোড করতেছে ভিডিও, অনেকে ফেসবুকে, সবখানে আমি দেখতেছি। যার কারণে আমি চলে আসলাম নীলফামারী শহরের মধ্যে এখানে ভিডিও করার জন্য। দেখতেছেন এখানকার মূল আকর্ষণ হচ্ছে এইটা। এইখানে দূর থেকে কিন্তু আরো অসাধারণ দৃশ্য দেয়, কিন্তু আমার ভালো ফোন না, একটু নর্মাল ফোন, যার কারণে কিন্তু আমি দূর থেকে ভিডিও করতেছি না, ভালো ফোকাস নিবে না। যার কারণে আমি কাছে এসে ভিডিওটা শুট নিচ্ছি। দেখতেছেন এখানকার দৃশ্যটা আমি আরো পিছনে গিয়ে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে সম্পূর্ণ ফ্রেমে আপনাদের দেখাতে পারছি না, তারপরও অনেকটা দেখা যাচ্ছে না। আমি এখান থেকে ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানের মূল আকর্ষণটা। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিও দেখার জন্য। আর যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ।